কচি কচি মাংস, কচি কচি হাড়, চিবিয়ে চিবিয়ে খেতে কি মজাই না লাগবে। বন্ধুরা, আগের পর্বে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে ঈশার ঘাড়ে একটি ভয়ঙ্কর পেতনি ভর করেছে। তাহলে আজকের পর্বে কি হয় চলো দেখে নি। ঈশা, তোর শরীরটা ঠিক আছে তো? তোর শরীর ভালো লাগছে? তখন কিরম একটা করে উঠলি। আরে না না, কিছু হয়নি আমার, তখন একটু ভয় লাগছিল তো সেই জন্য। আমি তো তোদের কাউকে বুঝতে দেব না। আমি যে ঈশা নই, আমি তো পেতনি। আমাকে তোরা কেউ বাঁচতে দিসনি, আমি তাই তোদের কেউ বাঁচতে দেব না। আর এরই মধ্যে তৃষা তো ঘর থেকে বাইরে চলে আসলো ঈশাদের দেখে। কি সুন্দর মানুষের গন্ধ বেরোচ্ছে। এই তো মানুষের জগতে এসে পড়েছি। এবার টপাটপ মানুষ ধরবো, গান মটকাবো আর রক্ত খাবো। আচ্ছা, অনেক হয়েছে কথাবার্তা ঘোরাঘুরি, চল এবার ঘরে চল। কাকি মুড়ি মেখেছে, খাবি তো? সিঙ্গারা নিয়ে এসছে কাকা, চল চল খাবি। শ্যামলী, ঈশাকে নিয়ে আয়, আমি গেলাম ঘরে। হ্যাঁ বৌদি, যাও, আমি যাচ্ছি। ঈশা, যাবি তো? নে চল ঘরে চল, তুই ঘরে যা, আমি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, আমি গেলাম। সবাই যখন চলে গেল তখন ঈশার মধ্যে থাকা পেতনিটি তো একদম নিজের রূপে চলে আসলো। কাউকে ছাড়বো না, সব কটাকে শেষ করে দেব। মুড়ি চানাচুর, সিঙ্গারা মুড়ি চানাচুরে কি ভূতের পেট ভরে? মুড়ি চানাচুর খাবে? আমি ওইসব মুড়ি চানাচুর খাই না রে। আমি তো কাঁচা রক্ত, কাঁচা মাংস খাই। দেখি তো কোথায় কি আছে ঘর বাড়িতে। আরে, মাছের গন্ধ বেরোচ্ছে না? কোথা থেকে বেরোচ্ছে মাছের গন্ধটা? না, এখান থেকে বেরোচ্ছে না। দেখি তো, সামনে এগিয়ে দেখি কোথায় মাছের গন্ধ বেরোচ্ছে। আরে আরে, এদের তো দেখছি একটা মস্ত বড় পুকুর আছে। আরে, পুকুরের মধ্যে যে কত মাছ খেলা করে বেড়াচ্ছে। না, এখন এদেরকে খাওয়া যাবে না, এখন সবাই জেগে আছে। রাত্রিরে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি এদেরকে খাবো। আস্তে আস্তে টপাটপ মাছ খাবো, কাঁচা কাঁচা। এদিকে ঈশারূপী পেতনি তো পুকুরের মাছ খাওয়ার জন্য একদম আত্মহারা হয়ে পড়লো। আর ওইদিকে নিজস্ব কাজে কাকা তো পুকুরের ধারে দেখতে পেল ঈশাকে। আরে ঈশা মানা, কি ব্যাপার মনি, তুমি এখন সব বর সন্ধেবেলায় এই পুকুরের ধারে কি হচ্ছিস একা একা? হ্যাঁ 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 কাকা, বলো কি বলছো? করছি কি মনি, তুমি এখানে একা একা পুকুরের ধারে, সবাই ভেতরে গেছে আর তুমি পুকুরের ধারে ধারে কি করতেছো? কি দেখতেছো? মাছ দেখতেছো নাকি? আরে অন্ধকারের মধ্যে
আর মনি, তুমি কি জানো না আমাদের গ্রাম অঞ্চল তোমাদের মতো শহর নাকি যে মায়ে গিয়ে সন্ধেবেলা এই পুকুরের ধারে আসতি নাই? বুঝছো তো, এখানে তো অনেক হাওয়া টাওয়া চলে, গ্রাম অঞ্চলের ব্যাপার তো। আসলে কাকা আমি ওই খুব গরম লাগছিল তো সেই জন্য এই দিকটা একটু ঘুরতে ঘুরতে চলে এসেছি। আসলে এই দিকটা খুব হাওয়া আছে, পুকুর ধার তো সব গাছগাছালি দিয়ে ভর্তি, সেজন্য খুব হাওয়া চলাচল করছে, তাই একটু আসলাম এদিকে হাওয়া খেতে। এই চলে যাব ঘরে, চলো চলো ঘরে যাই। আমি এনে একটা কাজ আছে, কাজ করে থুয়ে যাচ্ছি, তুমি যাও, তোমাকে জন্য আমি সিঙ্গারা আনিছি, যাও মুড়ি টুড়ি মাখাইছে, খাইয়ে আসো, যাও। এদিকে ঈশা তো ঘরের দিকে আরে আরে, কচি মাংস দেখছি, কচি কচি মাংস, কচি কচি হাড়, চিবিয়ে চিবিয়ে খেতে কি মজাই না লাগবে। কিন্তু এখন তো খেলে চলবে না, ওরে এক সময় করে মেয়েটাকে ধরতে হবে, ধরে খাবো। কি হলো পিচিমণি, চলো। হ্যাঁ হ্যাঁ চল মিষ্টি, চল ঘরে চল। আর এই বলেই ঈশারূপী পেতনিটি মিষ্টির সাথে ঘরে চলে গেল। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে ঈশার মধ্যে কত ভয়ঙ্কর একটা পেতনি ঢুকেছে। পরের দিনের ভিডিওগুলি কিন্তু আরো জমজমাট হতে চলেছে, তোমরা কিন্তু কেউ চলে যেও না, দেখতে থাকো। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থেকেও। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের দিন আরো জমজমাট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা।